হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। অনেকেই তোমরা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করো দেখি যে দিদি তুমি এখন মামার বাড়িতে যাও না? রসগোল্লা দিদা কাউকেই তো দেখতে পাই না এখন ভিডিওতে। আমি তো প্রতি সপ্তাহতেই যাই, কিন্তু যখন যাই তখন আমার সামহাও ভিডিও করা হয় না সেদিন, ওই জন্য তোমাদেরকে অনেক দিন ধরে দেখানো হয়নি। আজকে যখন প্ল্যান আছে মামার বাড়িতে যাওয়ার, আর শুধু যাবোই না, আজকে মামার বাড়িতে আমি থাকবো, তো ভাবলাম যে তোমাদেরকেও আমি নিয়ে যাই। ওই জন্য আজকে ছিল একটা ওয়ার্কিং ডেজ। সকালবেলা ঘুম থেকে উঠলাম, বিছানার চাদর গোছাতে আর দরজা জানলা খুলতেই মনে হয় আমার 15-20 মিনিট চলে যায় এখানে। আর পিস লিলি দুটোর নাম কিন্তু সত্যিই জাস্টিফাইড, দেখলে এত শান্তি লাগে, বোধহয় এই জন্যই এটার নাম পিস লিলি। কী সুন্দর দেখো ফুটেছে ফুলগুলো, 3টে ফুল ফুটেছে এবারে। এদের যত্ন নিলে না আরও অনেক বেশি ফুল দেয়, বাট আমি সেরকমভাবে তো যত্ন নিতে পারি না। দিনের বেলায় রোদ্দুরে থাকে, রাত্রেবেলাতে ঘরে, এইটুকু নিয়ে যা। এছাড়া জল আর বাড়ির তৈরি সার, ওই দুটো তো দিতেই হবে, নাহলে ওরা বাঁচবে কী করে। তাতেই দেখলাম ভালোভাবে বড় হয়ে যাচ্ছে। এই যে পুতুলটা দেখছো, এটা আমাকে সুপর্ণা দিয়েছিল বেশ কিছুদিন আগে, আর এটা দেওয়া হচ্ছে আমার অফিস কলিগের। এটা অনেক দিনের পুরনো। দুটো আগে একটা থাকতো হচ্ছে টেবিলের ওপর, আর একটা থাকতো হচ্ছে আমার আলমারির মধ্যে। দুটোকেই আমি এখন বার করে সোফার এখানে নিয়ে এসেছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম এই সোফাতেই বসে থাকি। তো এরা দুটো থাকলে আমার বেশ দেখতেও ভালো লাগে। কি কিউট দুটোই। একটা শর্টসে তো তোমাদেরকে বলেইছিলাম যে বেশ কিছুদিন ধরে শিলা দিয়ে আসছিল না, তো ঘরের সমস্ত কাজই আমাকে করতে হচ্ছিলো। ওই জন্য ঘুম থেকে উঠে সবার ফার্স্টেই আমি চলে আসলাম ডাইনিং স্পেসটাতে, সোফা টোফা গুছিয়ে গাছগুলো বার করে আমি ঝাড় দিয়ে তারপরে স্নান টান করতে যেতাম। আমার ঝাড় দিতে গেলে একটা অসুবিধা হয় জানো, সেটা হচ্ছে আমার অনেকক্ষণ টাইম লাগে ঝাড় দিতে, কারণ আমি এক জায়গায় প্রায় 20 বার ঝাড়াটাকে সরাই ওখান থেকে। আমার সামাও মনে হয় যে ধুলোগুলো যাচ্ছেই না, আবার হয়তো ফিরে ফিরে চলে আসছে তার জায়গাতে। এই জন্য আমি যখন ঝাড় দিই তখন আমার বেশ খানিকটা টাইম লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আমি চলে আসলাম হচ্ছে ফ্রেশ হতে। এরপর আমি ঠাকুর পুজো করব। আজকে যেহেতু অফিসে যাব এখন, ওয়ার্কিং ডেজ, তো একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হচ্ছে। আর আমি যে টাইমে নর্মালি ঘুম থেকে উঠি আমি তার থেকে একটু আগে উঠেছি, না হলে ভিডিও শ্যুট করে তারপরে কাজ করে বেরোতে না হলে আমার অনেকটা লেট হয়ে যেত। এখানে এখন আমি পুজো করব। আর আজকে যে মামার বাড়িতে যাব, আমি সকালবেলা ভাবছিলাম অ্যাকচুয়ালি গিয়ে থেকে থাকবো না চলে আসবো, কারণ আমি মামার বাড়িতে প্রতি সপ্তাহতেই যাই, কিন্তু আমি ওখানে থাকি না, চলে আসি। আজকে থাকার যদিও একটা কারণ রয়েছে, একটা না 2-3টে কারণ রয়েছে, তার মধ্যে বড় কারণ যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না, ওটা তোমরা হয়তো এ মাসের এন্ডের দিকে জানতে পারবে। আর বাকি যে কারণ রয়েছে সেটা হচ্ছে, এক তো আমার পায়ে ব্যথা। আমার পা নিয়ে আমি ছোটো থেকে ভুগছি, মানে সেই কলেজ লাইফে একবার পড়ে গেছিলাম, পায়ের ব্যাক জয়েন্ট স্পেসে একটা প্রবলেম হয়ে গেছিলো, তখন আমি পা প্রায় 3 মাসের জন্য ভাঁজ করতে পারিনি। তো সেই একটা পায়ের প্রবলেম ছিল। তারপরে কিছুদিন আগে তোমরা দেখলে যে আমি হিল পরে গেছিলাম অফিস যাওয়ার পথে একটা গাড্ডার মধ্যে, সেখান থেকে পায়ে প্রবলেম হয়ে গেছিলো। সেটা তোমাদের দেখাইনি, মানে সেটা আমি তো ভিডিও করছিলাম না। ওই টাইমে পা নিয়ে আবার বাড়িতে আমি প্রায় 10-12 দিন মতো বসেছিলাম, আবার আমার পায়ে লেগেছে। এবারে পায়ে লেগেছে অন্যভাবে, আমি প্লাস্টিকের সোলওয়ালা জুতো পরতে পারি না। তো শিলিগুড়ি থেকে আমি একটা জুতো কিনে এনেছিলাম এবং সেটা পরে কন্টিনিউ 3 দিন আমি অফিসে গেছি, এবং বহুদিন বাদে আবার প্লাস্টিকের সোলওয়ালা জুতো পরে এতক্ষণ ছিলাম, মানে 8 ঘন্টা করে প্রায় ধরে নাও, প্লাস যাতায়াতে আরও কিছুটা টাইম। তো অতক্ষণ ধরে ওই জুতো পরে আমার পায়ে খুব ব্যথা হয়েছে। তো সেই ব্যথাটা কমে যাবে আমি জানি, ভলিনি স্প্রে করে ক্রেপ বেঁধে রাখলেই হয়তো কমে যাবে, বাট আজকে একটু বেশিই ব্যথা করছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সকালবেলা কিশমিশের জল ঠল খেয়ে এখানে ফ্রেশ হচ্ছি এখন। বাইরে যা রোদ, সানস্ক্রিন আমার মাখতে একদমই ইচ্ছা করে না, কিন্তু গরমকালে আমি মোটামুটি মেখে বেরোই, মানে বাইরে বেরোলে আমি সানস্ক্রিনটা মেখে বেরোই, কারণ সূর্যের যা তাপ, বাপরে বাপ, স্কিন প্রচণ্ড রকমভাবে ড্যামেজ হয়ে যায়। তো এখানে আমি ঘুরে যে এসেছি, সেই কসমেটিক্স ব্যাগটা এখানে টেবিলের ওপরেই পড়ে রয়েছে, তো ওখান থেকেই আমি বার করছি এবং জিনিসপত্র ইউজ করে তারপর ঘরে নিয়ে যাচ্ছি। এখানে আমি এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট, আর যেহেতু তাড়াতাড়ি উঠেছে, হাতে একটু টাইম রয়েছে, তো ব্রেকফাস্ট আমি আজকে বাড়ি থেকে করেই যাব। তো বাটার নিয়ে নিয়েছি। এরপর আমার যেটা ফেভারেট ব্রেকফাস্ট সেটা বানাবো আজকে, কাইন্ড অফ তোমার ইংলিশ ব্রেকফাস্ট হচ্ছে। এখানে তোমার মাল্টিগ্রেন ব্রেডস নিয়ে নিয়েছি, এবার সেটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিই। আর একদম যখন শক্ত শক্ত হয়ে যায় পুরো কালচে, আর আমি এটাকে চেপটে খুন্তি দিয়ে পুরো একদম পাতলা বানিয়ে দিই, কারণ ব্রেডটা অনেক মোটা, আর মোটা ব্রেড খেতে আমার ভালো লাগে। ডিপ ফ্রিজ থেকে আজকে সসেসটা বার করে রাখতে ভুলে গেছিলাম। এবার কী পরিমাণ ধোয়া উঠেছে দেখো, এটা কিছুই নয়, বরফগুলো গলছে আর কি। বাটারের মধ্যে এটাকে হালকা সতে করে নিচ্ছি। এটা হচ্ছে হরিণঘাটা সসেস, যেটা কিনা আমার খুব ভালো লাগে টেস্ট ওয়াইজ খেতে, আর ছোটো ছোটো হয়। বাকি কোনো ব্র্যান্ডের আনলে একটু বড় বড় দেখতে লাগে, আর ওটার টেস্ট অতটা আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি হরিণঘাটাটাই
এটাই খাই। এই যে হচ্ছে আমার ইংলিশ ব্রেকফাস্ট, কিশমিশগুলো নিয়ে নিয়েছি, একটা ব্রেড, তার সাথে ডিমের পোচ আর সসেজ, একদম হোলসাম ব্রেকফাস্ট। আর তার সাথে এটা খুব হেভি হয়, এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 2-2:30 পর্যন্ত আমার তো খিদে পায় না। এই দেখো কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, ভুলেই গেছি যেগুলোকে মেলতে হবে, সেই ওয়াশরুমে পড়েছিল। ওয়াশরুমে কিছু একটা চেক করতে গিয়ে তখন দেখি যে জামা কাপড়গুলো পড়ে রয়েছে, তো ওটাকেই নিয়ে চলে আসলাম মেলবো বলে। শিলাদি না এলে আমার খুব কষ্ট হয়ে যায়, কারণ অফিস করে বাড়ির সমস্ত কাজ করে আমি আর পেরে উঠি না। আর যেহেতু অনেক দিনের অভ্যাস চলে গেছে আমার, এখন শিলাদির ওপর খুবই ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমি আর কি। চলো আমি এখন বেরোবো হচ্ছে অফিসের জন্য, কিন্তু তার আগে ব্যাগে যেটা ঢোকাতে হবে সেটা হচ্ছে এই কালারফুল ক্যান্ডি আর তিতোরা, যেটা আমি মামা, মামি, ভাইয়া, রসগোল্লা, দিদার জন্য এনেছিলাম। তো সেগুলো মনে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি অফিসের জন্য। আমি জেনারেলি অফিসে কুশনওয়ালা কাভার্ড শু পরে যাই, বাট ওটা আমি ধুতে দেওয়ার জন্য রেখে দিয়েছি, যেহেতু ওটা পরে আমি ট্রিপে গেছিলাম, তাই একটা অন্য জুতো পরে বেরিয়েছি। এবং জুতোটা চুজ করতে আমার টাইম লাগছিলো, কি কোন জুতো পরবো, পায়ে বেশি ব্যথা হবে না। এই যে সানগ্লাসটা দেখছো, এটাও আমি সিকিম থেকে এনেছিলাম, এবং এটা পরে আমি এখন এভরিডে অফিসে যাচ্ছি। আর আমি রাস্তাঘাটে বেরিয়ে কিছু দেখতে পাচ্ছি না। বাচ্চাদের মতো একটা অ্যাভেঞ্জার্সের টিফিন বক্সে আমি আজকে খাবার ভরে এনেছিলাম, মিক্সড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কষা। এটা আমরা লাঞ্চ করলাম, এবং তারপরে দেখো আমি পায়ে ক্রেপ বাঁধছিলাম, কারণ পায়ে অসহ্য যন্ত্রণা করছিল। তারপরে সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে, আমার মামার বাড়ি তো খুব কাছে অফিসের, বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা 40 মিনিট মতো, একটা রিক্সা করলাম তেঘুরিয়া থেকে, আর কিছু খাবারও নিয়েছিলাম, সেটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। আজকে থাকবো বলে রাত করে এলাম, পায়ে ব্যথা, বারবার হাঁটা চলা, আরো খুশি হয়েছে, থাকবে খুব থাকবে ভালো। দেখো না পায়ে আবার সেই জুতো পরা হয়েছে, এটা প্লাস্টিকের সোল পরলে ব্যথা করে, সেই থাকতে পারছি না। হ্যাঁ, ঢুকে খানিকটা আদর খেলাম, তারপরে মামি চার বিস্কিট দিল, সেটা খেলাম। আমি পাঁপড় এনেছিলাম, এই লম্বা আঙুল পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে, সেটা খেলাম। তারপর তিন্নিকে ডেকেছিলাম ডান হাতের নখগুলো তুলবো বলে। নেলসের কোয়ালিটি ওর এত ভালো, কি নখ থেকে তো আমার ওই ফলস নখগুলো উঠতেই চায় না, আর সেটার জন্য আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি ও আজকে আমাকে তুলে দিল। বাঁ হাতেরটা রেখে দিয়েছি, বাঁ হাতেরটা বেশ ভালো লাগছে, এবং ওটা যতদিন নিজে থেকে না উঠছে ততদিন আমি তুলবো না। মামা বাড়িতে ঠাকুর ঘরের সামনে আমাদের দুটো ছাদ ছিল, একটা বড় একটা ছোট। এটা হচ্ছে সেই বড় ছাদটা, যেটা তোমরা আগে আমার ভিডিওতে অনেকবার দেখেছো, খোলা ছাদ, সেটাকে মামা ঢেকে দিয়েছে, এবং একটা ঘর টাইপের বানিয়ে দিয়েছে। এখানে খাট আছে, সোফা আছে, বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর অনেক জানলা করে দিয়েছে। প্রচুর হাওয়া আসে, মানে রাত্রিবেলাতে এত হাওয়া দিচ্ছিল রীতিমতো তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। তার সাথে মামা এখানে প্রচুর লাইটস লাগিয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। একটাই ছাদের রুমে কতগুলো লাইট থাকতে পারে তোমরা গেস করো, আমি তোমাদেরকে ভিডিওতে আগে দেখাচ্ছি। দুটো পাখা লাগিয়েছে। তো আমরা সবাই ওপরে চলে এসেছিলাম। মামি এখানে রসগোল্লাকে পড়াতে এসেছিল, আমরা তখন নিচে চাটা খাচ্ছিলাম কমপ্লিট করে, দেন আমরা ওপরে আসলাম। এই যে ঠাকুর ঘর, বা হাতে ছোট ছাদ রয়েছে, যেটা এখন তো বন্ধ, আমি পরের দিন সকালে তোমাদেরকে দেখাবো। এখানে সোফাটা ছিল, সেটাকেই ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি তোমাদেরকে জাস্ট এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশেও মাথার দিকে একটা জানলা রয়েছে, সাইডেও একটা জানলা রয়েছে, আর এখানে হচ্ছে বেসিন, তার সাথে একটা মিরর লাগিয়ে দিয়েছে, যাতে সকালবেলা কেউ যদি ওপরে থাকে তাহলে তাকে নিচে যেতে হবে না, মানে শুধু ওয়াশরুমটা ইউজ করার জন্য একটা ধাপ নামতে হবে। এরকমই হাতের ঘড়িটাই খুলিনি, নাইটি পরে হাতে ঘড়ি পরে আমি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, খেয়াল ছিল না। আর এই দিক থেকে বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন অন্ধকারেও যে কতটা হাওয়া দিচ্ছে, কারণ নারকেল গাছের পাতাগুলো দুলছে, দেখো কি সুন্দরভাবে। দিদা ওই দুটো লাইট জ্বালাও, টোটাল 5টা লাইট, একটা দুটো তিনটে চারটে, আমার মাথার উপরে একটা জ্বলছে, আর একটা পুরো আলো আলো হয়ে গেছে এবারে। 5টা লাইট এই টোটাল এইটুকুনি জায়গার মধ্যে। অনুষ্ঠান হলে এখন অসুবিধা নেই, আলো আলো হয়ে গেছে। দেখি পায়ে ব্যথা হয়েছে, দেখেছি অনেকক্ষণ আগে। তো একটু জিজ্ঞাসা করলি না তো কেন ব্যথা হয়েছে? আমি প্রথমে জিজ্ঞাসা করবো, আমি তখন বক বক হচ্ছিল, তাই আমি জিজ্ঞাসা করবো। এবার বলো তুমি এত লেটে এসেছো কেন? কোথায় লেটে এসেছি, আমি 7:30টায় ঢুকে গেছি। বক বক করছিল, দাঁত ওঠেনি কেন আমার? এ দেখো, এ দেখো, হ্যাঁ এটা এটা তো উঠবে, এটা তো উঠবেই না। কেন? আরে এটা জিভ লাগছে বারবার।
তো কেন জিভ লাগাচ্ছ তুমি আমি বারবার? জিভ লাগাচ্ছি না, তখন উপরে ভাত লাগছে আর এই আমার যে ঘুরছে আর লাগে যাচ্ছে বারবার। দাঁত না উঠলে কি হবে? এই দুটো দাঁত ধরছে। না উঠলে কি হবে? এরকম ফোকলা থাকবি? কি দেখতে জানিস? হ্যাঁ কটা বাজে এখন? এখন হ্যাঁ এখন ও ঘড়ি দেখতে জানে মামি, তো দেখে দেখে সেই জন্য বলছে ঘড়ি দেখতে শিখে গেছিস। দেখ আমি আজকে থাকবো বলে দেরি করে এসেছি। কিন্তু তুমি দেরি করলে কেন? এই তো থাকবো বলে রাত্রিবেলাতে। আর তোমার পায়ে লাগলো কি করে? পায়ে ব্যথা লেগেছে আমার, কি করে? জুতো পরে। জুতো পরে হয় না কারো মাথা লাগে? আমার লাগে জুতো পরে ব্যথা। নাকি নাকি এই সেদিনের মতো? না, এই আগের বার এসেছি না আগের বারের মতো না, আগের বার তো পড়ে গেছিলাম, এবারে জুতো পরে ব্যথা হয়েছে। তোমাদেরকে তো বলা হয়নি আমি হেয়ার কাট করেছি, আবার তোমরা হয়তো দেখেছো লাস্ট কোনো ভিডিওতে আমি সেই বব কাটই করে নিয়েছি। এবার আমার চুল কাটা সত্যি কোনো ইচ্ছা ছিল না, কারণ চুলটাকে আমি অনেকটা রকম বড় করেছিলাম। আর যখন আমি ছোটো চুল করি আমার বব কাটই কাটতে ভালো লাগে ছোটো চুলের মধ্যে। আমার নিচের চুলগুলো অ্যাকচুয়ালি প্রিলাইটনিং করে না, অন্যান্য কালার যেহেতু করা হয়েছিল তো খুবই ড্যামেজ হয়ে গেছিলো, এবং ওই চুলগুলোর জন্য আমার চুলটাকে খুব আনহেলদি লাগছিল, যার জন্য আমি এবার কাটার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কেটেছি। আবার হয়তো 6 মাসের মধ্যে বেড়ে যাবে। তো এখন নিচে যাচ্ছি ডিনার করব বলে, চলো তোমাদেরকেও নিয়ে যায়। দেখি আজকে মামি কী কী রান্না করেছে। ভাত 3 রকমের ভাজা, শসা, চিকেন, আর তার সাথে এটা সব থেকে ভালো হয়েছিল সেটা হচ্ছে আমের চাটনি। সেটা খেতে এতটাই ব্যস্ত ছিলাম কি আর ওটার ভিডিওই করা হয়নি। তারপরে ভাইয়া দিল হচ্ছে একদম চিল্ড কোল্ড ড্রিঙ্ক, সেটা খেয়ে দিয়ে উপরে ছাদে চলে আসলাম, কারণ আজকে এখানেই শোবো। যদিও এটা অনেক দিন আগেই হয়ে গেছে ঘরটা, বাট দিদাও কখনো এখানে শোয়নি, আজকে দিদা ফার্স্ট টাইম আমার সঙ্গে এখানে এসে শোবে। দিদার স্মৃতিচারণা করছিল, ছোটোর থেকে আমি দিদার কাছেই শুয়ে বড় হয়েছি। তারপরে কলেজে ওঠার পর আমার ঘর আলাদা হয় এবং তখন আমি একসাথে শুতাম, এবং তখন ভাইয়া দিদার কাছে শুতো। তো দিদা ওটাই বলছিল যে কোলের কাছে শুতিস তারপর চলে গেলি। আর এটাও বলছিল যে বাজার করে যখন আসতো দিদা আমি ব্যাগ খুলে বারবার করে দেখতাম যে কোনো কিছু খাবার এনেছে কিনা আমার জন্য বাজার থেকে। এবার আমার মামার বাড়িতে একটা নিয়ম আছে, ছোটো থেকেই দেখেছি এবং এখনও ফলো করে। আমার মামার বাড়ির লোকরা না বাইরের খাবার খায় না, যেরকম মোগলাই, এগ রোল, ফুচকা, চাউমিন, মোমো, এগুলো প্রত্যেক দিন যে সন্ধ্যাবেলা অনেকের বাড়িতেই দেখবে এরকম বাইরে থেকে আসতে থাকে চপ ঠপ, আমার মা বাড়িতে কিন্তু এগুলো খাওয়া না। আমার মা বাড়িতে স্ন্যাকিং বলতে ছিল সকালবেলা যদি কোনো সবজি বেঁচে যেত, রুটির সঙ্গে যেটা করা হতো সেটা, ডাটার তরকারি আমরা স্ন্যাক করতাম, তারপরে ধরো কাঁচকলার তরকারি আমরা সন্ধেবেলা স্ন্যাকিংয়ে খেতাম। আর যেটা আমার বাড়িতে স্ন্যাকিংয়ে সব থেকে বেশি খাওয়া হয় সেটা হচ্ছে ছোলা, বাদাম, বিভিন্ন রকমের ফল। তো আমি দিদা যখন বাজারে যেত, যখন আসতো আমি ব্যাগ খুলে দেখতাম আজকে কি ফেভারেট ফল এনেছে আমার। তো সেটাই দিদা আর কি গল্প করছিল যে ব্যাগ খুলে খুলে দেখতে, সেগুলো আমার খুব মনে পড়ে। এইসব গল্প করতে করতে বিছানাটা করে নিলাম। আর আমরা দুজন ছিলাম না এখানে, আমাদের সাথে আরেকজনও জয়েন করেছিল পরে এসে, সেটা হচ্ছে রসগোল্লা। ভীষণ অ্যাটাচড আমার সাথে, তোকে আমি বললাম যে রাত্রেবেলা এখানে শুয়ে থাক, অ্যাটাচমেন্ট যতই থাক রাত্রেবেলাতে ওর মাকে লাগবে, এবং ও নিচে চলে গেল গুড নাইট বলে মামির সাথে শুতে। সকালবেলা মামা ওকে আসতে দিচ্ছিল না ওপরে, বলছিল দিদি যতক্ষণ না ঘুম ভাঙবে তুই যাবি না, কারণ বাদরামো করে দিদির ঘুমটা ভাঙিয়ে দিবি। তো নিচে ওয়েট করছিল। আমি সকালবেলা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য গেলাম নিচে, তখন আমার সাথে ওপরে এসে এই যে এখন জানলাগুলো খুলছে। এবার শুরু হয়েছে ওর প্রশ্ন কি আমি আজকে থাকবো কি না। তা আমি বললাম যথারীতি কি আমার অফিস আছে। এবার শুরু হয়েছে বায়না কি না আজকে অফিস যেতে হবে না, কারণ ওর ছুটি আছে, তোমার কেন ছুটি নেই। বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে আমাকে যে ওর স্কুল ছুটি তো আজকে অফিসও ছুটি থাকা উচিত। এবার ওকে কে বোঝাবে যে সবার অফিস শনিবার দিন ছুটি থাকে না, যেরকম আমার নেই। তো এখানে আমরা দুজন মিলে একসাথে ব্রাশ ট্রাশ করলাম, আর তারপর ভাবলাম যে তোমাদেরকে ওই ছোটো ছাত্তার দিকটা ঘুরিয়ে আনি। কত আম হয়েছে দেখবে, আর এই সকালবেলাতে না পুরো রোদ্দুরটা আসে, মানে দুপুর পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ছোটো চাঁদ, সামনে হচ্ছে একজনের আম গাছ রয়েছে, এটা অন্য বাড়ি তাদের আম গাছ, পুরো গাছ ভর্তি আম হয়েছে, যেটা দূর থেকে দেখা যাচ্ছে। আর একদম পাশেও আর একটা আম গাছ রয়েছে, এটাও তাদের বাড়িরই আম গাছ, বাট এই সাইডটাতে রয়েছে। এখানে দেখলাম কয়েকটা আম পেকে পেকে না পাশে যে নীল টিনের চালটা দেখছো ওই চালের ওপরে পড়ে রয়েছে। এখানে রসগোল্লা বলছিল নিচে লঙ্কা গাছও হয়েছে আমাদের বাড়িতে, অনেক লঙ্কা হয়েছে, চল তোকে গিয়ে দেখাবো। তো সেটা আমি আগের দিন যখন এসেছিলাম তখন দেখে গেছি। এমনিই নাকি দিদা বললো ওখানে কোনো কারণে বীজ পড়ে গেছে ভুলবশত, এবং নিচে লঙ্কা গাছ হয়েছে এবং তার থেকে প্রচুর লঙ্কা পেয়েছে। সকালে চারা দিদা করেছিল, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। এটা খেয়ে আমি আবার ওপরে চলে আসলাম, চুলটু লাস্টে একদম রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। পড়ে যাও, হ্যাঁ এটা পড়ে যাও না ও হাত দিস না, এদিকে টাটা বলতে
দেখা যাচ্ছে টাটা 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 করে দে। টাটা করে দে। হাই তুই আজকে দিদি না আজকে দিদি থাকবে না। মামিকে বললাম যে সকালবেলা কিছু খেতে আমার ইচ্ছা করছে না এখন, তা সত্ত্বেও মামি ম্যাঙ্গো জুস, ছোলা আর খেজুর নিয়ে এসছে, আবার ডিম সেদ্ধও বসিয়েছে, ওটা নিচ থেকে আমাকে খেয়ে যেতে হবে। সকালবেলা করে আমার বেশি একটা খিদে পায় না, বাট আমাকে এই কয়েকদিন বাধ্য হয়ে খেতে হচ্ছে বাড়িতে, কারণ চুলের যে ট্রিটমেন্টটা চলছে তোমাদেরকে বলেছিলাম, তার জন্য আমাকে ব্রেকফাস্ট স্কিপ করতে একদম বারণ করেছে। এছাড়াও আমার বডিতে ভিটামিন বেশ কিছু, তার সাথে আয়রনের অভাব দেখা দিয়েছে, তো ওষুধও চলছে, ওই জন্য আমাকে খাবারটা খেতে হয় সকল ওষুধ খাওয়ার জন্য। তো আজকে ভেবেছিলাম যে ওই সকাল ওষুধটা দুপুরে খেয়ে নেবো, কিন্তু মামি তারপর খাবার দিল, তো আমাকে খেতে হয়েছে এখানে। দিদা আমাকে রুটি আর সবজি প্যাক করে দিল দুপুরে খাবারের জন্য। আর এখানে বাইরে এসে তো জানোই দিদা দাঁড়িয়ে থেকে, যতক্ষণ আমি দিদার চোখের সামনে থেকে যাচ্ছি, তো টাটা বলে দিদাকে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। এখান থেকে আমার অফিস যেতে 20 থেকে 25 মিনিট লাগে বাইকে। আর আমি আমার পুরনো স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো পুরো নস্টালজিক ফিল হচ্ছিল। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমার স্কুলের একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, তার নাম অর্ণব। আমরা সেম ব্যাচেরই ছিলাম এবং সায়েন্স ডিপার্টমেন্টেরই ছিলাম। আমি ক্লাস 10 অবধি তো গার্লস স্কুলে পড়েছি, দমদম মতিঝিল গার্লসে। আর 11-12 পড়েছি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে, যেটাতে ছিল 11-12 কোয়েট। তো সেও আমাকে দেখে অবাক হয়ে গেছে এত বছর বাদে, হঠাৎ করে তার বাড়ির সামনে আমিও তাকে দেখে অবাক হয়ে গেছি। বাট খুব ভালো লাগলো, কোনো কথা তো হয়নি, জাস্ট স্মাইল পাস হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে আজকে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।